আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের ডিমের পুডিং বানিয়ে দেখাবো। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে জাল করে 1 পোয়া দুধ বানিয়ে নিতে হবে। যতটুকু দুধ নেবেন তার থেকে দুধ জ্বালিয়ে অর্ধেকটা দুধ করে নেবেন। আমি যেহেতু এখানে হাফ লিটার দুধ নিয়েছি, সেহেতু আমি এখানে 1 পোয়া দুধ করে নেব। দেখুন, আমি দুধটাকে জাল করতেছি। এভাবে ভালো করে জাল করে দুধটাকে কমিয়ে নিতে হবে। দেখুন, দুধটা আমার অনেকটাই কমে গেছে, অনেকটাই কি 1 পোয়ার মতোই দুধ হয়ে গেছে। দুধটা আমি নামিয়ে রেখে দিলাম। দুধটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি, আর দিয়ে দিয়েছি হাফ কাপ পানি। পানি দিয়ে আমি ভালো করে ক্যারামেলটা বানিয়ে নেব। দেখুন, এই পর্যায়ে হলে ক্যারামেলটা নামিয়ে রেখে দেব, ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এদিকে এদিকে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ চিনি। এখন আমি হ্যান্ড বেটার দিয়ে ভালো করে ডিম আর চিনিটাকে ভালো করে বিট করে নিব। চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত বিট করে নিতে হবে। এর মধ্যে আমি এখন দিয়ে দিব ভ্যানিলা এসেন্স, যেন ডিমের গন্ধটা যেন না থাকে। এসেন্সটা দিলে ডিমের গন্ধটা থাকে না। এটা দিয়ে আমি এখন ভালো করে বিট করে নিব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে বিট করে নিতে হবে। দুধটা একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে ডিমের সাথে মিক্সড করে আমি রেখে দিয়েছিলাম। এখন আমি ক্যারামেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি রাইস কুকার নিয়ে নিয়েছি। রাইস কুকারের মধ্যে আমি যে পাত্রে দিয়েছি তার থেকে একটু কম পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানিটা আপনারা নিজেদের সুবিধা মতো দিয়ে নেবেন। আমি রাইস কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি। দেখুন, পানিটা ফুটে গিয়েছে। এখন আমি আপনাদের পুডিংটা দেখাবো। আমি আধা ঘন্টার উপরে রাইস কুকারে জাল করে নিয়েছিলাম। দেখুন, পুডিংটা আমি নামিয়ে এনেছি। পুডিংটা কত সুন্দর হয়েছে। এতক্ষণ যারা আপনারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। দেখুন, আমার পুডিংটা কত সুন্দর হয়েছে। আমার ক্যারামেলটা একটু বেশি হয়েছে পরিমাণে, তাই এত ক্যারামেলের রস পড়েছে। আমার পুডিংটা যেমন সুস্বাদু হয়েছে তেমন সুন্দর হয়েছে। আপনারা একবার বাসায় চেষ্টা করে দেখতে পারেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।